নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা জেনেছেন যে রিজার্ভ ব্যাংক পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ করার নির্দেশ দিয়েছে। কি বলেছে রিজার্ভ ব্যাংক, কেন বন্ধ করা হলো, কবে থেকে বন্ধ করা হলো এবং তার থেকে আপনাদের কি সমস্যা হতে পারে, আপনারা কি সাবধানতা অবলম্বন করবেন, সবই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর জেনে নেব রিজার্ভ ব্যাংক ঠিক কী বলেছে। পেটিএমকে পেমেন্ট ওয়ালেটে নতুন তহবিল গ্রহণ বন্ধ করার নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক। এরপর বৃহস্পতিবার এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে পেটিএম রিজার্ভ ব্যাংকের নির্দেশ মেনে তাৎক্ষণিক পদক্ষেপ করছে। আরবিআইয়ের এই নির্দেশের ফলে পেটিএমের 300 থেকে 500 কোটি টাকা লোকসান হওয়ার সম্ভাবনা। শুধু তাই নয়, ইতিমধ্যেই পেটিএমের শেয়ারে 20% পতন হয়েছে, হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। পেটিএম পেমেন্ট ব্যাংক নতুন গ্রাহকও নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে আরবিআই। বর্তমান গ্রাহকরা 29 ফেব্রুয়ারি পর আর লেনদেনও করতে পারবেন না বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। সিস্টেম অডিট রিপোর্ট এবং পরবর্তী কম্পাইলেশন ভ্যালিডেশন রিপোর্টে বেশ কিছু কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড লঙ্ঘন হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেন নিষেধাজ্ঞা জারি হলো? আগেই বলা হয়েছে অডিট রিপোর্ট এবং পরবর্তী কম্পাইলেশন ভ্যালিডেশন রিপোর্টে বেশ কিছু গরমিল পেয়েছে রিজার্ভ ব্যাংক। এছাড়া ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু ত্রুটিও দেখেছে আরবিআই। এর ফলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে। তার জন্য 29 ফেব্রুয়ারির পর এই পরিষেবা বন্ধ হয়ে যাবে। তবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। তারপর গ্রাহকরা আর তাদের জমা টাকা ব্যবহার করতে পারবেন না। সোজা কথায় 29 ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্ট ব্যাংক কোনো রকম ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না। পেমেন্ট ব্যাংকের সঙ্গে যুক্ত ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অ্যাকাউন্ট থেকেও তহবিল স্থানান্তর করতে পারবেন না। তবে আরবিআই জানিয়েছে গ্রাহকরা তাদের ব্যাংকে রাখা তহবিল তুলতে বা ব্যবহার করতে পারবেন। আরবিআই পেটিএম এবং পেটিএম পেমেন্ট পরিষেবা উভয়ই নোডাল অ্যাকাউন্ট যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে বলা হয়েছে।